উপোস করার পর শাক ভাত খেতে হয়। জামাই ষষ্ঠীর দিন তো আমরা সবাই উপোস থাকি বাচ্চাদের জন্য, তার জন্য মা একটু শাক রান্না করেছিল। আমাদের এখানে অনেক লাল শাক হয়েছিল, সেই শাকটা তুলেই একটু শাক ভাজা করেছিল। আর মাংস রান্না করেছিল, বাবা অল্প করে মাংস নিয়ে এসেছিল, সেটাই ঝোল করেছিল, বেশি কিছু রান্না করেনি। আর ভাজাভুজি এই গরমে করেনি। আমার বর বললো আমি তেমন কিছু খাবো না, আমি ওই একটা তরকারি দিয়ে ভাত খাবার। প্রচন্ড গরম, আর আমাদের বাড়িতে আরো বেশি গরম। আমাদের তো একতলা বাড়ি, ওই জন্য আমাদের প্রচন্ড গরম, গরমে থাকা যায় না। আর এই গরমে খাওয়া দাওয়া করলে পেটের প্রবলেম হবে এমনিতেও, সেজন্য বেশি কিছু রান্না করেনি। শাক ভাজা করেছিল আর পটল বেগুন ভাজা, এগুলো ভাজা টাজা করেছিল, আর মাংসের ঝোল করেছিল, মা রান্না করছিল। ষষ্ঠীতে তো ভালোই কাটলো, মায়ের বাড়িতে এসে একটু মজাও হলো। আর মজা কি করব বলো, মজা করার মতো মানে ওয়েদারই ছিল না, সেই জন্য মজা করা হয়নি। যেটুকু হলো যেটুকু। আর মায়ের বাড়ি আসলে তো সব মেয়েদেরই একটু মজাই বেশি, মজাই মজা হয়, তাই না? আনন্দ তো তো মানে ধরা যায় না। আর আমি আমি যখনই বাবার বাড়ি আসি তখনই কিন্তু বেশি দিন করে থাকি, কারণ আমার তো কাছেই না। আমার তো মানে সকালে আসলে বিকালে আবার চলে যাওয়া হবে, সেই জন্য আমি বেশি দিন